নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময়। আজ চতুর্দশ পর্ব। চলুন শুরু করা যাক। জোড়াসাঁকোর বাড়ির সম্মুখের অলিন্দে একটি আরাম কেদারায় বসে আছেন দেবেন্দ্র। সময় প্রায় মধ্যরাত্রি। সমস্ত গৃহটি অন্ধকার। বাতাসে ধারালো শীতের ভাব, কিন্তু দেবেন্দ্র শুধু পিরানের ওপর একটা মুগার চাদর জড়িয়ে আছেন। অন্তরের চাঞ্চল্যের জন্য তাঁর এখন শীতবোধ নেই। দেবেন্দ্র এখন ২৬ বৎসর বয়স্ক যুবা পুরুষ, সবল দীর্ঘকায় গৌরবর্ণ আয়তচক্ষু, কিন্তু তার মুখখানিতে বিষাদের ছায়া মাখা। মাথার ওপরে নক্ষত্রখচিত নীলাকাশ। তিনি মধ্যে মধ্যে সেদিকে চোখ তুলে দেখছেন। এইরূপ আকাশের দিকে তাকিয়ে তিনি প্রায়ই প্রগাঢ় প্রশান্তি বোধ করেন, কিন্তু আজ মন কিছুতেই যেন সবশে আসছে না। একটু আগেই তিনি বেলগাছিয়ার তার পিতার বিলাসপুরী থেকে চলে এসেছেন। এর ফলাফল কতদূর গড়াবে কে জানে। তার পিতা সিংহ বিক্রম পুরুষ, তাঁর অনুগতরা কেউ তাঁর ইচ্ছা বিরুদ্ধ কাজ করেছে এ তিনি কিছুতেই সহ্য করেন না। কিন্তু দেবেন্দ্র আর কোনো ক্রমে থাকতে পারছিলেন না সেখানে। তার অসহ্য বোধ হচ্ছিল। অতগুলি মানুষ নিছক লঘু আমোদে মত্ত। নৃত্য গীত আর অবিরাম সুরাস্রোতে কারুর ক্লান্তি নেই। সেখানে অবস্থানের সময় একটি কথা বারবার দেবেন্দ্রর মস্তিষ্কে ঘুরছিল। কথাটি আছে কঠোপনিষদে। প্রমোদী ও ধনমদে মূঢ় নির্বোধের নিকট পরলোক সাধনের উপায় প্রকাশ পায় না। ইহলোকই আছে, পরলোক নাই। যাহারা এ প্রকার মনে করে তাহারা পুনঃ পুনঃ আমার বশে অর্থাৎ মৃত্যুর বশে আসে। চেষ্টা করেও দেবেন্দ্র কিছুতেই কথাগুলি মন থেকে বিতাড়ন করতে পারছিলেন না। ক্রমে দামামা ধ্বনির মতন প্রতিটি শব্দ যেন আঘাত করছিল তাকে। তিনি প্রায় দৌড়ে চলে এলেন সেখান থেকে। পিতা ক্রুদ্ধ হবেন, তবু আজ দেবেন্দ্রর জীবনে একটি কঠিন সিদ্ধান্ত নেবার সময় এসেছে। তিনি আজ সাবালক, তবু তার পিতা তাকে সর্ববিষয়ে উপদেশ ও পরামর্শ দিয়ে চালিত করতে চান। সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়ন ব্যাংকে বসে টাকা কড়ি গণনা করতে করতে তার চিত্ত বিকল হয়ে যায়। তবু তার পিতার আদেশে তাকে সেই কর্মই করতে হবে। পিতা চান সম্পদে ও ক্ষমতায় ভারতীয়দের মধ্যে শীর্ষস্থান অধিকার করবেন এবং তার প্রিয়তম পুত্র তার ছত্রছায়ায় থেকে এই অভিপ্রায় সিদ্ধি সহায়তা করবে। বস্তুতান্ত্রিক পিতা একেবারেই রাখেন না পুত্রের মনের খবর। প্রৌঢ় দ্বারকানাথ জানেন না তরুণ দেবেন্দ্রর মনে জেগেছে ঐচ্ছিক সম্পদের বদলে পারত্রিক জ্ঞানের জন্য আকুলতা। কপিলাবস্তুর রাজা শুদ্ধোদন যেমন জানতেন না তার তরুণ পুত্র যুবরাজ শাক্য সিংহের বৈরাগ্য অনুভূতির কথা। জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্ন দেবেন্দ্রর মনে এসেছিল এমনই এক মধ্যরাত্রে গঙ্গার তীরে। এ জগতে সবচেয়ে যাকে ভালোবাসতেন তিনি, তার সেই ঠাকুরমা তখন মৃত্যু পথযাত্রিনী। এই ঠাকুরমা দেবেন্দ্রকে কোলে পিঠে করে মানুষ করেছেন, শুনিয়েছেন কত রূপকথা, কত পুরাণ কাহিনী। ঠাকুরমাকে আনা হয়েছে অন্তর্জলি যাত্রার জন্য। শুইয়ে রাখা হয়েছে কাঁচা ঘরে, অর্ধেক শরীর তীরের ওপরে, পা দুখানি জলমগ্ন। একদল কীর্তন গায়ক সেই মুমূর্ষুর কানে হরিনাম শোনাচ্ছে। সেখান থেকে একটু দূরে একটা চাঁচের ওপর বসেছিলেন দেবেন্দ্র। বয়স তখন ২১। কি এক কার্যোপলক্ষে দ্বারকানাথ সে সময় এলাহাবাদে। দেবেন্দ্র সর্বক্ষণ রয়েছেন পিতামহীর সঙ্গে। গঙ্গার স্রোতের কুলুকুলু ধ্বনি, বাতাসে ভেসে আসা কীর্তনের সুর, মাথার ওপর জ্যোৎস্নাধৌত অনন্ত আকাশ, এইসব মিলে মিশে এক বিচিত্র অনুভূতি হলো তার। তিনি নিজেকেই প্রশ্ন করলেন, জীবনের উদ্দেশ্য কি?
তিনি এদেশের অন্যতম শ্রেষ্ঠ ধনীর সন্তান। তাঁর অঙ্গুলি হেলনে যে কোনো বিলাসদ্রব্য মুহূর্তে চলে আসবে তাঁর কাছে। ভোগের পরাকাষ্ঠা তিনি দেখিয়ে যেতে পারেন। কিছুদিন সবকিছুই চেখে দেখেছেন, কিন্তু এই ভোগবিলাস ও মৃত্যু, এই কি জীবনের চরম পরিণতি? পশুর জীবনের সঙ্গে এ জীবনের পার্থক্য কি? এ জীবন আর কি কোনো বৃহত্তর মহত্তর আনন্দের স্বাদ পাবার যোগ্য নয়? শোক ও সংশয় নিয়ে বসে থাকা সেই একাকী যুবকের মনে হঠাৎ যেন একটা দিব্য আনন্দের জোয়ার বয়ে গেল। আকাশের জ্যোৎস্নায় যেন ধুয়ে গেল তাঁর চিত্ত। জীবনের উদ্দেশ্য কি, সে উত্তর তিনি তখনই পেলেন না, কিন্তু এই নিশ্চিন্ত উপলব্ধি হল যে এই ভোগমত্ততাই জীবনের সব নয়। ঐশ্বর্য, আড়ম্বর, অপরের ওপর প্রভুত্ব করার দাপট এসব অতি তুচ্ছ। সামান্য যে চাঁচের ওপর তিনি বসেছিলেন সেটাই যেন তার যোগ্য স্থান। গালিচা দুলিচা সব হেয় বোধ হল। শেষ রাত্রে তিনি বাড়ি ফিরলেন, কিন্তু ঘুম হল না। সারা শরীরের প্রবাহিত আনন্দে তিনি ছটফট করতে লাগলেন। পরদিন সকালে আবার তিনি পিতামহীকে দেখতে এলেন শ্মশান ঘাটে। বৃদ্ধার আজ শেষ সময় উপস্থিত। সকলে ধরাধরি করে তাকে গঙ্গা গর্ভে নামিয়ে চিৎকার করছে, গঙ্গা নারায়ণ ব্রহ্ম। দেবেন্দ্র জলে নেমে পাশে দাঁড়ালেন। তাঁর চোখে অশ্রু নেই। তখন দ্বারকানাথের পালিকা জননী পুণ্যশীলা অলকা দেবী প্রিয়তম নাতির দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে একটি হাত নিজের বুকে রাখলেন। অন্য হাতের একটি আঙুল উঁচু করে ওপরের দিকে ঘোরাতে ঘোরাতে হরি বল বলে ইহলোক ছেড়ে চলে গেলেন। দেবেন্দ্রর মনে হল যেন ঠাকুরমা ঈশ্বর ও পরকালের দিকে অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিয়ে গেলেন তাকে। ঠাকুরমার শ্রাদ্ধের পর কল্পতরু সাজলেন দেবেন্দ্র। যে যা চায় সবই তিনি বিলিয়ে দেবেন। সংক্ষিপ্ত বিলাসের আমলে যত সাজসজ্জা অলঙ্কার তিনি প্রিয়বোধে সংগ্রহ করেছিলেন, সে সব কিছু থেকে আবার মুক্ত হতে চান। আত্মীয় স্বজনদের মধ্যে যারা সামান্য সুখ নিয়ে মত্ত, তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। এক একজন এক একটি দ্রব্য হাতে তুলে বলছে, নেব? তিনি তৎক্ষণাৎ মাথা হেলিয়ে বলছেন, নাও। এক একজনের দুহাতেও জিনিস ধরে না। তাঁর একজন জ্যাঠতুতো ভাই নিয়েছে তার জরির পোশাক, দেয়াল থেকে খুলে নিচ্ছে মূল্যবান সব ছবি, তবু তার লোভ যায় না। শ্বেত মর্মরের টেবিল, আবলুস কাঠের কৌচ, এগুলোর দিকে চেয়েও সে জিজ্ঞেস করে, নেব? দেবেন্দ্র ক্ষণমাত্র দ্বিধা না করে বললেন, নাও। সে তখন মুটে ডেকে সব নিয়ে গেল। শ্মশানে যে তীব্র আনন্দ হয়েছিল তা বেশি দিন স্থায়ী হল না। আবার এক দুঃখবোধ তাকে ঘিরে ধরল। তিনি নেতি পেয়েছেন, কিন্তু অস্তি পাননি। কিসের সুখ নেই তা বুঝেছেন, কিন্তু যাতে চির সুখ ও চির শান্তি তা অবলম্বন করতে পারছেন না। ঈশ্বর অনন্ত সুখের আকর। কিন্তু ঈশ্বর কে? তিনি কোথায়? কি তার স্বরূপ? প্রথম বয়সে উপনয়নের পর তিনি মন দিয়ে শালগ্রাম শিলার পূজা দেখতেন। তখন বোধ হতো ওই শিলাই ঈশ্বর। দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা, সরস্বতী পূজায় তিনি আর 5 জনের মতোই মেতে উঠতেন। প্রতিদিন কলেজ যাবার পথে ভক্তি ভরে প্রণাম করতেন ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী দেবীকে। অপরাপর বালকদের মতো তিনিও পরীক্ষার আগে দুরু দুরু বক্ষে দেবীর কাছে পাশ করবার বর প্রার্থনা করতেন। তখন জানতেন যে শালগ্রাম শিলার মতোই দশভুজা দুর্গা বা চতুর্ভুজা সিদ্ধেশ্বরী সবাই ঈশ্বরের প্রকাশ। এখন বুঝতে পারছেন, এই সব কাষ্ঠ লৌষ্ঠ্র দিয়ে গড়া মূর্তি কখনো ঈশ্বর হতে পারে না। কিন্তু ঈশ্বরের স্বরূপ কি? নব্যবঙ্গীয় যুবকরা এই কাষ্ঠ লৌষ্ঠ্র পূজায় তিতি বিরক্ত হয়ে অনেকেই নাস্তিকতার দিকে ঝুঁকেছে, আবার অনেকে খ্রিস্টীয় ধর্ম বরণ করে নিচ্ছে।
দেশের ভালো ভালো মেধা চলে যাচ্ছে খ্রিস্টীয় ধর্মের দিকে, কিন্তু দেবেন্দ্র চান নিজেই নিজের ঈশ্বরকে খুঁজে বার করতে। এই অনুসন্ধানের যাতনা যে কি তীব্র তার অন্যকে বুঝবে। বিষয়কর্মে একেবারেই মন টেকে না, মানুষের সংসর্গও ভালো লাগে না। এক একদিন অফিস ফাঁকি দিয়ে পালিয়ে যান, নৌকায় গঙ্গা পার হয়ে চলে আসেন শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে। এ স্থান অতি নির্জন। কীট সাহেবের স্মৃতিস্তম্ভের ওপর একাকী বসে থেকে তিনি মনের বিষাদ অপনয়নের চেষ্টা করেন। কিছুতে যায় না সে বিষাদ। রোদ্দুরের রঙও তার ঘোর কালো বলে মনে হয়। তীব্র অনুসন্ধিৎসায় তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের দর্শন গ্রন্থগুলি মন্থন করতে লাগলেন। তার সহপাঠীদের মধ্যে হিউম ও লকের দর্শনের খুব প্রতিপত্তি। এরা জড়বাদ ও সংশয়বাদের প্রবক্তা। আমাতেই আমিষ শেষ, আগুনের যে পোড়াবার ক্ষমতা আছে তা চিরসত্য কে বলেছে? আমি ইন্দ্রিয়ের সাহায্যে অগ্নিকে প্রত্যক্ষ করি, তার দাহ্যিকা শক্তি আমি অনুভব করি, কিন্তু যেখানে আমি নেই সেখানেও অগ্নির দাহ্যিকা শক্তির কথা আমি স্বীকার করব কি করে? মানুষের মন একটা শূন্য পাতা, যেখানে শুধু অভিজ্ঞতার আঁচড় পড়ে। সমস্ত জ্ঞানই আমাদের অভিজ্ঞতা, এছাড়া আর কোনো জ্ঞান নেই। এই জড়বাদ দেবেন্দ্রকে তৃপ্তি দেয় না। প্রকৃতিবাদীরা আবার অন্য কথা বলে, প্রকৃতির অধীনতায় মানুষের সর্বস্ব। এ তত্ত্বে শিউরে ওঠেন দেবেন্দ্র। প্রকৃতির অধীনতায় মানুষের সর্বস্ব? এই পিশাচির পরাক্রম দুর্নিবার। এই পিশাচি প্রকৃতির হাতে তো কারুর নিস্তার নেই। এর কাছে নতশিরে বসে থাকাই যদি চরম কথা হয়, তাহলে আর আশা কই, ভরসা কই? সংস্কৃত শাস্ত্রসমূহ অধ্যয়ন করেও তিনি তৃপ্ত হন না। মাঝে মাঝে একটু একটু যেন আলোক দেখতে পান, আবার হারিয়ে যায়। মনের বিষাদ আর কিছুতেই দূর হয় না। তারপর একদিন অকস্মাৎ এলো সেই উন্মোচনের মুহূর্তটি। একদিন তিনি উপর মহলে সিঁড়ি দিয়ে নিচে নামছেন। এমন সময় দোতলার বারান্দায় দেখলেন কোনো একটি বইয়ের ছিন্ন পৃষ্ঠা উঠছে। কৌতূহলী হয়ে তিনি কাগজটি তুলে নিলেন। তাতে কিছু সংস্কৃত শ্লোক লেখা আছে। দেবেন্দ্র মোটামুটি সংস্কৃত ভাষা রপ্ত করেছেন, কিন্তু সেই শ্লোকের অর্থ বুঝতে পারলেন না। সংস্কৃত চর্চার জন্য তিনি একজন গৃহ শিক্ষক রেখেছিলেন। সেই শ্যামাচরণ পণ্ডিতকে ডেকে তিনি বললেন, দেখুন তো এই পৃষ্ঠাটি কোথা থেকেই বা এলো, এবং এতে যা মুদ্রিত রয়েছে তার অর্থই বা কি? পণ্ডিত ভ্রু কুঞ্চিত করে রইলেন। এই শ্লোক তাঁর কাছেও অপরিচিত, সঠিক অর্থ তাঁর কাছেও পরিষ্কার হচ্ছে না। দেবেন্দ্র তখন বেশি দেরি করতে পারছেন না। সকাল 10টা বেজে গেছে। এখন তার ইউনিয়ন ব্যাংকে যাবার কথা। তিনি না গেলে ক্যাশ খোলা হবে না। পণ্ডিতকে বললেন, আপনি এর অর্থ বের করে রাখুন, আমি বৈকালে এসে দেখবক্ষণ। অফিসে গিয়েও তিনি সর্বক্ষণ ছটফট করতে লাগলেন। নিদারুণ ঔৎসুক্যে তার মর্ম পীড়া হতে লাগল। কোথা থেকে এলো ওই কাগজটা? কি ওতে লেখা আছে? দ্বিপ্রহরের পর আর থাকতে পারলেন না তিনি। অন্য একজনকে ক্যাশ বুঝিয়ে দিয়ে তিনি দ্রুত গৃহে ফিরে এলেন। শ্যামাচরণ পণ্ডিতের মুখখানি তখনও মলিন। তিনি শ্লোকের অর্থ উদ্ধার করতে পারেননি। খানিক ইতস্তত করে তিনি বললেন, আপনি বরং রামচন্দ্র বিদ্যাবাগীশকে ডাকাইয়া লউন। আমার মনে হয় এইসব ব্রহ্মসভার কথা। ব্রহ্মসভার নাম শুনেই দেবেন্দ্রর বুক ধড়াস করে উঠল। সেই ব্রহ্মসভা এখনো আছে? কে চালায়? রামচন্দ্র বিদ্যাবাগীশ? হ্যাঁ, তাও তো বটে। রামচন্দ্র বিদ্যাবাগীশ তাঁরই পিতার বেতনভোগ। তৎক্ষণাৎ তিনি বিদ্যাবাগীশকে ডাকতে পাঠিয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন। রামমোহন
ব্রহ্মসভার প্রতিষ্ঠা করেছিলেন একেশ্বরবাদীদের উপাসনার জন্য। হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকলেই এতে যোগ দিতে পারবে। বিদ্যাবাগীশ তার আগে থেকেই রামমোহনের সঙ্গে আছেন। তার ইচ্ছে এই সবার পক্ষ থেকে বেদান্ত প্রতিপাদ্য ধর্ম প্রচার করা হোক। রামমোহন রাজি হননি। নতুন ধর্মের প্রয়োজন নেই। সকল ধর্ম সম্প্রদায়ের মধ্যেই যারা নিরাকার চৈতন্য স্বরূপ ঈশ্বরের উপাসক, তাদের মিলনই চেয়েছিলেন তিনি। তার উপস্থিতিতে সেখানে সব ধর্মের লোকেরাই আসত। সন্ধেবেলা ফিরিঙ্গি ও মুসলমান বালকেরা ইংরেজি ও ফরাসি ভাষায় স্তব গান করে যেত। বিষ্ণু ও কৃষ্ণ নামে দুই গায়ক ধরতেন গান। তাঁদের সঙ্গে পাখোয়াজ সঙ্গত করতেন গোলাম আব্বাস। বালক দেবেন্দ্র রামমোহনের পাশে বসে শুনতেন। ব্রহ্মসভার জন্য আলাদা গৃহ নির্মাণ করেছিলেন রামমোহন। কিন্তু বছর দুয়েক এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার পর তিনি পাড়ি দিলেন ইংল্যান্ড। আর ফিরলেন না। রামমোহনের জ্যেষ্ঠ পুত্র রাধাপ্রসাদ নিষ্ঠাবান হিন্দু, পৌত্তলিকতায় বিশ্বাসী। পিতার এই ধর্মসভাটিকে টিকিয়ে রাখার ব্যাপারে তিনি আগ্রহী হলেন না। এই সভা বন্ধই হয়ে যেত। কিন্তু এগিয়ে এলেন দ্বারকানাথ। সারা দেশ রামমোহনের বিপক্ষে। ব্রহ্মসভা স্থাপনের পর থেকেই হিন্দু ধর্ম যায় যায় রব উঠেছিল। গোঁড়ার দল পাল্টা সভা স্থাপন করেছিল। সুতরাং বিবাদ এড়াবার জন্য দ্বারকানাথ রামমোহনের মতো পুরো মত পাল্টাননি। তবে বন্ধুর একটি বাসনা বা বাতিককে সম্মান প্রদর্শন করতে চেয়ে তিনি বললেন, ব্রহ্মসভা যদি চলে তো চলুক, তিনি এর ব্যয়ভার বহন করবেন। দেবেন্দ্রনাথের মনে পড়ল একটি দিনের কথা। বালক বয়সে তিনি মানিকতলায় রামমোহন রায়ের গৃহে প্রায়ই যেতেন। একবার তিনি গিয়েছিলেন রাজাকে দুর্গোৎসবের নিমন্ত্রণ করতে। দেবেন্দ্র যেই বললেন, রামমণি ঠাকুরের বাড়িতে আপনার দুর্গোৎসবের নিমন্ত্রণ, অমনি চমকে উঠলেন রাজা। তিনি বললেন, আমাকে পূজায় নিমন্ত্রণ? তিনি পৌত্তলিকতার বিরুদ্ধে এত প্রতিবাদ করছেন, তবু তাকে লোকে পূজায় ডাকে। রামমোহন তার বন্ধুপুত্র দেবেন্দ্রকে সম্বোধন করতেন বেরাদার বলে। তিনি বললেন, বেরাদার, আমাকে নয়, আমার পুত্র রাধাপ্রসাদকে নিমন্ত্রণ করবে। আমাকে পূজায় নিমন্ত্রণ? সেই বিস্মিত স্বর যেন দেবেন্দ্রর কানে আবার ভেসে উঠেছিল। অথচ তিনি অনেকদিন ভুলেছিলেন মাঝখানে। আর একটা কথাও মনে পড়ল তার। বিলাত যাত্রার কিছুক্ষণ আগে রামমোহন এসেছিলেন দ্বারকানাথের কাছে বিদায় নিতে। খানিক কথাবার্তার পর তিনি বলেছিলেন, দেবেন্দ্র কোথায়? দেবেন্দ্রকে ডাকো। তার কাছ থেকে বিদায় না নিয়ে আমি যাব না। কিশোর দেবেন্দ্র এলে রাজা সাগ্রহে তার হাত চেপে ধরেছিলেন। সেই ব্যবহারের কোনো গূঢ় অর্থ ছিল কি? রাজা কি বোঝাতে চেয়েছিলেন? বেরাদার দেবেন্দ্র, আমি তোমার পিতাকে জানি, তিনি বৈষয়িক লোক, কিন্তু আমার কার্যভার তুমি লও। অথচ আমোদে প্রমোদে সে কথা ভুলেছিলেন দেবেন্দ্র। প্রবাসে রাজার মৃত্যুর পর দু একবার মাত্র ব্রহ্মসভায় গিয়েছিলেন তিনি, নিছক কৌতূহল বসে। সেখানে তখন দারুণ দৈন্যদশা। প্রবল জেদে রামচন্দ্র বিদ্যাবাগীশ একাই সেখানকার দ্বীপ জেলে রেখেছেন। আর একজন দ্রাবিড় ব্রাহ্মণ উপনিষদ পাঠ করেন। কোনো কোনো দিন তিনি না এলে রামচন্দ্র বিদ্যাবাগীশ নিজেই একমাত্র উপাসক, নিজেই উপাচার্য এবং নিজেই শ্রোতা। বৃষ্টি বাদলার দিন কিছু লোক এমনি ঢুকে পড়ে সেখানে। তাদের কারুর হাতে বাজার ভর্তি ধামা, কারুর হাতে টিয়া পাখি। উৎসাহিত হয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশ উপদেশ শুরু করে দেন। শ্রোতারা গোল গোল চক্ষু করে শোনে এবং বৃষ্টি থামা মাত্র হুড়মুড়িয়ে বেরিয়ে চলে যায়। এসব দেখে কৌতুক বোধ করেছিলেন দেবেন্দ্র, আর যাননি। মধ্যে কয়েক বছর তিনি ব্রাহ্মসভার কথা একেবারেই বিস্মৃত হয়েছিলেন। ডাক পেয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশ জোড়াসাঁকোয় ঠাকুরবাড়িতে এসে দেবেন্দ্রর সামনে আসন গ্রহণ করলেন।
যথাবিহিত সম্মান প্রদর্শনের পর দেবেন্দ্র প্রশ্ন করলেন, মহাশয়, এই ছিন্ন পৃষ্ঠাটি কোন গ্রন্থের? এই শ্লোকের অর্থ আপনি আমার নিকট ব্যাখ্যা করতে পারেন কি? বিদ্যাবাগীশ পৃষ্ঠাটি পরীক্ষা করে বললেন, ইহা তো ঈশোপনিষদের শ্লোক, ব্রহ্ম সমাজ সংকলিত গ্রন্থ হইতে ছিন্ন হইয়াছে। এ কাগজ এ স্থলে আসিল কি প্রকারে? দেবেন্দ্র বলিলেন, তাহা আমি জানি না, আপনি শ্লোকের অর্থ আমাকে বুঝিয়ে দিন। বিদ্যাবাগীশ শ্লোকটি উচ্চারণ করলেন, ঈশাবাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথাঃ মা গৃধ কশ্চিৎ ধনং। তারপর প্রথমে বললেন আক্ষরিক অর্থ, ঈশ্বরের দ্বারা সমস্ত জগৎকে আচ্ছাদন করো, তিনি যাহা দান করেছেন তাহাই উপভোগ করো। এবার শুরু করলেন ব্যাখ্যা, তেন ত্যক্তেন ভুঞ্জিথা, তিনি যাহা দান করিয়াছেন তাহাই উপভোগ করো। তিনি কি দান করিয়াছেন? তিনি আপনাকেই দান করিয়াছেন, সেই পরম ধনকে উপভোগ করো, আর সকল ত্যাগ করিয়া সেই পরম ধনকে উপভোগ করো। দেবেন্দ্র যেন স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ঈশ্বরের স্বরূপ খুঁজছিলেন। তিনি ভেবেছিলেন ঈশ্বরকে কোথায় পাবেন। এখন শুনলেন ঈশ্বরের দ্বারাই সমুদয় জগৎকে আচ্ছাদন করো, তিনি আপনাকেই দান করেছেন। এর থেকে বেশি মানুষ আর কি চাইতে পারে? এই উড়ন্ত কাগজ যেন এক দৈববাণী বহন করে আনলো তার কাছে। অভিভূতের মতো উঠে গিয়ে তিনি বিদ্যাবাগীশকে প্রণাম করলেন। রামচন্দ্র বিদ্যাবাগীশও ব্যাকুল হয়ে খুঁজছিলেন একজন মন্ত্র শিষ্যকে। দেবেন্দ্রর মধ্যে তিনি তাকে পেয়ে গেলেন। এক প্রচারকের সঙ্গে মিলন হল এক মুমুক্ষুর। তাঁর এই নবলব্ধ জ্ঞানের চর্চা ও প্রসারের জন্য দেবেন্দ্র কয়েকজন বন্ধুকে নিয়ে প্রতিষ্ঠা করলেন তত্ত্বরঞ্জিনী সভা। দ্বিতীয় বৎসর সেই সভার নাম বদলে হল তত্ত্ববোধিনী। বাড়ির একতলার একটি অন্ধকার ঘরে বসে এর অধিবেশন। রামচন্দ্র বিদ্যাবাগীশ নিয়মিত এখানে এসে বেদান্ত, প্রতিপাদ্য ধর্ম বিষয়ে নানান উপদেশ দেন। দেবেন্দ্র ভেবেছিলেন এ কাজ চলবে তার পিতার অজ্ঞাতসারে, কিন্তু তীক্ষ্ণধী দ্বারকানাথের কাছে কিছুই গোপন থাকে না। একদিন তিনি বেদান্তবাগীশকে ডেকে ধমক দিয়ে বললেন, একেই তো দেবেন্দ্রর বিষয়বুদ্ধি অল্প, তার উপর তার মাথায় ব্রহ্ম ঢুকিয়ে যে তার সর্বনাশ করছ। দেবেন্দ্র পিতার এই ভ্রুকুটি মান্য করলেন না। তত্ত্ববোধিনী সভার তরফ থেকে প্রকাশিত হল পত্রিকা, স্থাপিত হল বিদ্যালয়। বাণিজ্যরাজ দ্বারকানাথের পুত্র হয়ে তিনি মেতে রইলেন নিছক যত অবাণিজ্যিক কাজে। এমনকি একবার তত্ত্ববোধিনী সভার সাম্বৎসরিক উৎসবে কলকাতায় তাঁদের পরিবারের যতগুলি ব্যবসায় প্রতিষ্ঠানের অফিস আছে তার সমস্ত কর্মচারীদের নামে তিনি আলাদা করে নিমন্ত্রণ পত্র পাঠালেন। তত্ত্ববোধিনী সভা ততদিন পর্যন্ত ছিল অনেকটা গুপ্ত ধরনের ব্যাপার। মাত্র 100-150 লোকের জ্ঞাত ছিল এ খবর। কর্মচারীরা এ সভার নামই শোনেনি, এমনকি নাম শুনেও অর্থ বুঝতে পারল না। অবশ্য মালিক পুত্রের নিমন্ত্রণই আদেশের সমান। এসে উপস্থিত হলো সকলেই। শঙ্খ, ঘণ্টা ও শিঙা বাজিয়ে রাত্রি 8টায় দরজা খোলা হলো সভাকক্ষের। লাল রঙের বনাত গায়ে দিয়ে 10 জন করে 2 সারিতে 20 জন দ্রাবিড় ব্রাহ্মণ সমস্বরে করলেন বেদপাঠ। তারপর দেবেন্দ্র পুতুল পূজার পরিবর্তে নিরাকার চৈতন্য স্বরূপ ঈশ্বরের তত্ত্ব ব্যাখ্যান করলেন। এরপর আরও বক্তৃতা একের পর এক। রামচন্দ্র বিদ্যাবাগীশ একাই লাগিয়ে দিলেন 2 ঘণ্টা। রাত 2টোর পর কর্মচারীরা বিমূঢ় বিহ্বল অবস্থায় বাড়ি ফিরল। এসব কি কাণ্ড হচ্ছে ওখানে, কিছুই তাদের মাথায় ঢুকল না। কিন্তু তাতেও উদ্দেশ্য সিদ্ধ হল দেবেন্দ্রর। তিনি তত্ত্ববোধিনী সভাকে প্রকাশ্যে জনসমক্ষে নিয়ে এলেন। কিছুদিনের মধ্যেই দেবেন্দ্র বুঝলেন
তত্ত্ববোধিনী সভা ও ব্রহ্ম সমাজকে আলাদা করে রেখে লাভ নেই। দুই সভারই উদ্দেশ্য যখন এক, তখন একসঙ্গে মিলে যাওয়াই ভালো। তত্ত্ববোধিনী সভার মাসিক উপাসনা হতে লাগলো ব্রহ্ম সভার উপাসনার সঙ্গে মিলিয়ে। এই পর্যন্ত এগিয়ে দেবেন্দ্র একটু থমকেছিলেন। রামমোহনের ব্রহ্মসভার সঙ্গে প্রকাশ্যে একাত্মতা স্থাপনের বহু রকম প্রতিকূলতা দেখা দেবার সম্ভাবনা শুধু হিন্দু সমাজের কাছ থেকেই নয়, নিজেদের পরিবার থেকেও। স্বয়ং পিতা কি বলবেন ঠিক নেই। দ্বারকানাথ পুত্রকে মুখে রূঢ় বাক্য বলেন না, কিন্তু সময়োপযোগী ব্যবস্থা গ্রহণে তিনি অবিচল। কিন্তু দেবেন্দ্র তখনও অস্থির হয়ে আছেন। তার নির্মল চিত্তে কোনো রূপ ছলনার স্থান নেই। বহু কালাবধি প্রচলিত ধর্মীয় আচার সংস্কার ও পূজা পার্বণ সম্পর্কে তার মন বীতশ্রদ্ধ হয়ে গেছে। এ কথা সকলকে না জানানো পর্যন্ত তার স্বস্তি নেই। যে সত্যের সন্ধান তিনি পেয়েছেন, সেই সত্যের স্বাদ তিনি দিতে চান অন্যকে। এই সত্য সাধনা যেন এক পৃথক ধর্ম, এর প্রচার প্রয়োজন, এবং তারও আগে প্রয়োজন এক ধর্মীয় দল স্থাপনের। দেশের মানুষকে খ্রিস্টানি থেকে দূরে সরিয়ে আনার জন্য এই নবধর্মের প্রচার ছাড়া গত্যন্তর নেই। এই ব্যাপারেই দ্বিধায় দুলছিলেন তিনি। বেলগাছিয়া ভিলা থেকে অকস্মাৎ চলে এসে বারান্দায় একলা বসে থেকে তার বারংবার মনে হতে লাগলো বৃথা সময় চলে যাচ্ছে। তার পিতার বাহ্য আড়ম্বর ও জাঁকজমকের বিরুদ্ধে তার একটা প্রতিবাদ রাখা দরকার। জীবনের উদ্দেশ্য নয় পার্থিব জগতে সবার ঊর্ধ্বে ওঠা, জীবনের উদ্দেশ্য সত্যের প্রতিষ্ঠা। জ্যোৎস্নাময় আকাশের দিকে তিনি চেয়ে প্রেরণা চাইলেন। তার মনে বল এলো। তিনি উঠে দাঁড়িয়ে তৎক্ষণাৎ মনে মনে একটি শপথ নিয়ে নিলেন। ৭ই পৌষ দেবেন্দ্র তার ২০ জন বন্ধুর সঙ্গে এক নতুন ধর্মের দীক্ষা নিলেন। ব্রাহ্ম সমাজের যে নিভৃত কুঠুরিতে বেদ পাঠ হতো, সেই কুঠুরি ঢেকে ফেলা হলো পর্দা দিয়ে। মধ্যে একটি বেদী, তার ওপরে বসলেন বৃদ্ধ রামচন্দ্র বিদ্যাবাগীশ। সেদিন বৃহস্পতিবার দুপুর ৩টের সময় দেবেন্দ্র অফিস ছেড়ে চলে এসেছেন। বিদ্যাবাগীশকে তিনি বললেন, হে আচার্য, বিশুদ্ধ ব্রাহ্ম ধর্মব্রত গ্রহণ করিবার জন্য আমরা সকলে আপনার নিকট উপনীত হইয়াছি, যাহাতে আমরা অদ্বিতীয় পরম ব্রহ্মের উপাসনা করতে পারি, যাহাতে সৎকর্মে আমাদের প্রবৃত্তি হয় এবং পাপ মোহে মুগ্ধ না হই। এরূপ উপদেশ দিয়া আমাদের সকলকে মুক্তির পথে উন্মুখ করুন। বিদ্যাবাগীশের চক্ষে অশ্রু এসে গেল। বহুদিন পর তার স্বপ্ন সফল হতে চলেছে। বয়স অনুসারে প্রথমে শ্রীধর ভট্টাচার্য, পরে শ্যামাশরণ ভট্টাচার্য এগিয়ে এসে বেদীর সামনে প্রতিজ্ঞা পাঠ ও ব্রাহ্মধর্ম গ্রহণ করলেন। তৃতীয় ব্রাহ্ম হলেন দেবেন্দ্রনাথ। তারপর তার ভাই গিরীন্দ্রনাথ এবং অক্ষয় কুমার দত্ত ও অন্যান্যরা। দীক্ষান্তে নবীন ব্রাহ্মরা প্রত্যেকে পরস্পরকে আলিঙ্গন করলেন। এক সামাজিক বিপ্লব ঘটতে চলেছে যে, সেই সচেতনতা থেকে তাদের শরীরে রোমাঞ্চ হতে লাগল। দেবেন্দ্র সকলকে বললেন, পূর্বে ব্রাহ্ম সমাজ ছিল, এখন ব্রাহ্ম ধর্ম হইল। ব্রহ্ম ব্যতীত ধর্ম থাকিতে পারে না, এবং ধর্ম ব্যতীত ব্রহ্ম লাভ হয় না। এইভাবে রামমোহনের আদর্শ থেকে কিছু বিচ্যুত হয়ে বিদ্যাবাগীশ ও দেবেন্দ্র সূচনা করলেন এক পৃথক ধর্মের। রামমোহন চেয়েছিলেন সর্বধর্মের মধ্য থেকে সংস্কার মুক্ত একেশ্বরবাদী মানুষগুলিকে এক জায়গায় এনে জড়ো করতে। সেই জন্যই তিনি পৃথক নাম দিয়ে কোনো ধর্ম প্রচার করতে চাননি। আর দেবেন্দ্র স্থাপন করলেন শুধু উচ্চবর্ণের হিন্দু ভদ্র সমাজের জন্য এক বিদ্রোহী ধর্মের। অবশ্য রামমোহনের মতটি ছিল একটি তত্ত্ব মাত্র, আর দেবেন্দ্রর অধ্যক্ষতায় নবপ্রতিষ্ঠিত ধর্মটি বাস্তব পথ নিল অচিরেই।
আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত কালজয়ী উপন্যাস সেই সময়। উপন্যাসটি ধারাবাহিকভাবে একটি পর্ব করে আসছে। আমি সুদেষ্ণা। আমার এই সাহিত্য সংলাপ চ্যানেলে আমি বাংলার বিখ্যাত লেখক লেখিকাদের গল্প ও উপন্যাস আপনাদের পাঠ করে শুনিয়ে থাকি। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসব তার নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনাদের কাছে। অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম অনুভূতির অবকাশে। সেখানে আমি কবিতা, ভালোবাসা, ভালো লাগা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের আবেগের কথা পাঠ করে শুনিয়ে থাকি। যদি সেই ধরনের পাঠ আপনাদের শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ঘুরে দেখবেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সেখানেও কমেন্টে সকলের মতামত জানাবেন। আপনাদের সকলের সহযোগিতা আমার একান্ত কাম্য। পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।